আপনি কারণ বাজারে, ঢাকা কারণ বাজারে ব্যস্ততম এলাকায় আপনি একজন মেয়ে মানুষ হয়ে রাতভর সেখানে থাকেন, আসলে এই বিষয়টা জাতিকে অবাক করে দিয়েছে। এত পুরুষ মানুষের ভিতরে কি করে সম্ভব আপনার মতন একজন সুন্দরীকে ওখানে রাতভর ঘোরাফেরা করা? সম্ভব, এখন পেটের দায়ে সব কিছু সম্ভব, অসম্ভবকেও কোনো সময় সম্ভব করতে হয়। কারণ এখন যদি আমি আমার কাজ না করি তাহলে তো আমি চলতে পারবো না, কারণ আমার চলতে গেলে আমার সম্ভব করতেই হবে, এছাড়া তো আর। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকেই যারা পান খায় না বা সিগারেটও খায় না তারাও কিন্তু আমার কাছে এসে একটা চাওয়ার পর কিছুক্ষণ দাঁড়াই থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, এবং অনেকের আমার মেয়ের বয়সী, নাতির বয়সী, তারাও আপনাকে কি বলে একটু যদি বলেন। তারাও কি বলে, তারা আপা বলে, ভাবি বলে, যার যেরকমটা মনে হয় সে সেরকমটাই বলে। কেমন লাগে আপনার কাছে শুনতে? তখন যখন বয়স্ক মানুষ এসে আপা বলে, ভাবি বলে, তখন তো অনুভূতিটা খারাপ আসে, তাই না? তখন তো মনে হয় আমি যদি আজকে এই রাস্তায় না নামতাম হয়তো আমার ওদের সাথে দেখা হইতো না, আমাকে ওরা ওইরকমভাবে বলতে পারতো না, তখন তো এটা খারাপ লাগে। আর যদি আমি আজকে এই রাস্তায় নামছি বিদায় তো আমার এত কথা শুনতে হয়, এত মানুষে আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে নিয়ে অনেক নানান ধরনের কথা বলে, কারণ এই কথাটা তো এখন আমার শুনতে হইতেছে এই পান বেচার কারণে। আমি যদি আজকে এই কাজে না নামতাম তাহলে তো আমি ওদেরকে কখনো চিনতামই না, জানতামই না, ওরা আমাকে কেমনি বলতো। আচ্ছা, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে এখন, যেহেতু সামনাসামনি কাস্টমারের খাতিলে বলতে পারেননি, এই ভিডিওটা যদি তারা দেখে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই যে আপনারা যারা আমাকে অসহায় পেয়ে এখন মজা করতেছেন তারা যেন আমার সাথে এরকম মজাটা না করে, যাতে আমাকে এরকমভাবে কষ্ট না দেয়। তারা যেন যার যেরকমটা মনে হয় এরকমটা না বইলা, কেউ আমাকে বোনের চোখে দেখুক, কেউ আমাকে মায়ের চোখে দেখুক, কেউ বা আমাকে সন্তানের চোখে দেখুক, সেটা আমি তাদের সম্পর্কে বলতে চাই যেন দয়া করে সবাই আমাকে এরকমটাই ভাবে যাতে বলে, যাতে আমাকে কেউ নিয়ে খারাপ মন্তব্য না করে, খারাপ হাসাহাসি না করে, আমাকে নিয়ে যাতে নানান ধরনের কোনো বাজে মন্তব্য না করে তাদের উদ্দেশ্যে আমার এই অনুরোধ রইল। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম এই বোনের কথা যে আসলে তাদের বোনের চোখে, মেয়ের চোখে, এবং কারো ভাস্তি, কারো ভাগ্নি এমন চোখে যদি দেখতো তাহলে হয়তোবা অনেক অসহায়রাই কিন্তু কাজে নেমে যেত। খালি শুধু এই কারণেই কিন্তু কি নামে না নাকি, আপনার কি মনে হয়? অনেক মানুষ আছে মনে করেন যারা অনেক আমাদের মতো অনেক গরিব অসহায় মানুষ আছে, অনেক মানুষ রাস্তায় না খায়া আছে, অনেক মানুষ রাস্তায় রাত বেরোলে দেখা যাচ্ছে অনেক হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে আছে, কিন্তু অনেক মানুষ ভয়েতে কাজে নামে না, অনেক মানুষ দেখা যাচ্ছে রাস্তাতে নির্যাতন হওয়া লাগছে, অনেক মানুষ রাস্তাতে দর্শন হইতেছে, অনেক মানুষ বিভিন্ন ধরনের বিপদে পড়তেছে, কেউ কাজ জানার পরেও ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কামে নামে না। আর কেউ মনে করেন ভয়কে জয় করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে ভয়কে জয় করেও কাজ করতে হয়, কিন্তু অনেক মানুষ ভয়েও কাজ করে না, অনেক মানুষ ভয় লাগলেও ভয়টাকে কাজে লাগায়, না লাগাই তো চলতে পারবো না, ওদেরকে নিয়ে চলা তো অসম্ভব আপনার মতন। কারণ আমি যদি এখন কাজ না করে, আমি যদি আপনার কাছে চাই যে আমাকে 10টা টাকা দিয়ে ভাই সাহায্য করেন, আপনি নিজেই তো আমাকে দিবেন না, আপনি বলবেন আপনার হাত আছে, পাও আছে, আপনি কাজ করে খান, আপনিও তো আমাকে দিবেন না, দিবেন? আপনিও তো বলবেন তোমার সব কিছু থাকতে আমি কেন সাহায্য করব, তুমি কাজ করে খাও। কিন্তু দেখা যাচ্ছে কাজ করতে গেলেও কোনো নিরাপত্তা নেই।